হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমাদের যাদের যাদের বাড়িতে আমাদের এই ছোট্ট গোপুসোনারা থাকে, তাদের প্রত্যেকের কাছে জন্মাষ্টমী যে কত বড় একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, মানে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য তার জন্মদিন বলে কথা। তো আমাদের কাছে তো প্রচণ্ড আনন্দের একটা দিন, আর এই দিনটার জন্য আমি কিভাবে আমার গোপুসোনার সিংহাসনটা সুন্দরভাবে সাজাবো এটাই ভাবছিলাম বাড়িতে কিভাবে লুক দেব, বেলুন দিয়ে সাজাবো সিংহাসনটা, আর সিংহাসনটা ভাবছিলাম একটু আলাদা লুক দেব। তো তাই আমি এখানে ফেব্রিক দিয়ে আর কি পেইন্টিং করে দিচ্ছি। জানি না কতটা ভালো লাগবে, আদেও ভালো লাগবে কি না, কিন্তু শুরু করে দিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক দেখুন। তো আজকে গোপুসোনার বার্থডে রাত 12টার সময়, তো আমরা রাত 12টার সময় কেক কাটিং করব, তাই অপ্রতিমের বাবা কেক নিয়ে এসেছে। আর অপ্রতিমের বাবা কিন্তু গাঙ্গুরাম মিষ্টির দোকান থেকে এই কেকটি নিয়ে এসেছে। আর যদিও বা কেক আমরা গোপুসোনার জন্য কিনি, তো সেটা যেন এগলেস হয় বা স্পেশালভাবে তৈরি করেছে কিনা সেটা দোকান থেকে জিজ্ঞাসা করে তারপরেই কিন্তু কেক খাওয়াতে হয়, কেননা কেকের মধ্যে কিন্তু ডিম দেওয়া থাকে। তো নামটা লেখেনি বলে আমি ওর বাবাকে বললাম, তো লোক ছিল না বলে নাকি গোপু নামটা লেখা হয়নি। তো যাই হোক, গোপু শোনার জন্য একটা মিডিয়াম সাইজের কেক নিয়ে এসেছে, একেবারেই ছোট না। আমি বলেছিলাম ছোট আনতে, কিন্তু অপ্রতিমের বাবা মোটামুটি বড় সাইজেরই এনেছে। তো রাত 12টার সময় আমরা গোপু সোনার বার্থডে সেলিব্রেশন করব। আমি কিন্তু সেরকমভাবে আজকে দিনটা কিছুই করিনি, আজকে সোমবার, কিন্তু এত কিছুর মধ্যেও জানেন তো একটা ভীষণ বড় বাধার সৃষ্টি করেছে, যেটা কি বলবো, আমার মনটাকে পুরো ভারাক্রান্ত করে দিয়েছে। কেননা আমি অনেক আশা নিয়েছিলাম জানেন তো, যে গোপুসোনার বার্থডেটা নিজে কিভাবে সেলিব্রেশন করব, কিন্তু কি করব বলুন, প্রত্যেকটা মেয়েরই এই বাধাটা আসে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেহেতু আমার বাপের বাড়ির সামনে, তাই আমার গোপুসোনার কোনো অসুবিধা হয়নি। বেলা কেক কাটিং পর্বটা অপ্রতিমের বাবাই সেরে নিয়েছে, আর তারপরে ঘুমও পাড়িয়ে দিয়েছিল। আর পূর্ণিমা গিয়ে গোপুসোনাকে সকালবেলা নিয়ে এসেছে। সকালবেলা গোপুসোনার সেবা হয়ে গেছে, আর দুপুরের জন্য আমার মা রান্না করছে, ভোগ রান্না করছে। তো সব রকম আয়োজন মা করেছে, আমিও এত সুন্দরভাবে পারতাম না। দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, আমি এত সুন্দরভাবে সত্যিই পারতাম না। তাই হয়তো আমাদের গোপুসোনার ইচ্ছে যে মামা বাড়িতে ভোগ নিবেদন করবে, ভোগ গ্রহণ করবে। তো দেখুন প্রাণ ভরে যাওয়ার মতো সুন্দরভাবে সাজিয়েছে, আর এত কিছু করেছে। তো আমার মা পুজো করছে। আমার মা একটু টাইম নিয়ে একটার পর একটা আরতি করে এইভাবেই পুজো করে। মোটামুটি একটু ভালো অনুষ্ঠান হলে এইভাবেই পুজো করে। আর এই পুজোতে না ব্রাহ্মণ সেভাবে লাগে না, যারা নিরামিষ ভোজী আর ঠিকঠাকভাবে পুজোর বিধি জানে, এমনিতেই নিজেরাই পেরে যায়। যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে আরেকটি অনুরোধ, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি সবাই অল করে রেখে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। আর এখন পুজো হয়ে গেলে তারপরে কিন্তু কীর্তন হবে, বাড়িতে কীর্তন বসাবে। তো যেহেতু আজকে নন্দ উৎসব, আর আমাদের জন্মাষ্টমীর দিন কিন্তু পুজোটা করা হয় না, ছোটোখাটো করে একটু লুচি সুজি এরকম একটু তালের বড়া করে দেওয়া হয়। কিন্তু আমাদের মেন অনুষ্ঠানটা হয় নন্দ উৎসব উপলক্ষে, যেটা আমাদের করা হয়েছিল, আমাদের বাপের বাড়িতে করা হয়েছিল বুধবারে। কেননা বুধবারে নাকি গোস্বামী মতে করতে হয়, কেননা অষ্টমী তিথিতে নাকি চালের কোনো ভোগ দিতে নেই এবং নারকেলের কোনো জিনিস ঠাকুরকে দিতে নেই। তাই আমাদের কৃষ্ণের এবং ছোট্ট নারুগোপালের কিন্তু নাড়ু খুব প্রিয়।
তাই নাড়ু আর তালের বড়া তো অবশ্যই জন্মাষ্টমীতে দিতে হয় ঠাকুরকে, আর পায়েস তো জন্মদিনে দিতেই হবে। তো এই সমস্তর জন্য নন্দ উৎসবটাই পালন করা হয়, জন্মাষ্টমীটা সেভাবে পালন করা হয় না। আর জন্মাষ্টমীর পরের দিনই কিন্তু নন্দ উৎসব পালন করা হয়। কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বাড়ির ছোট সদস্য গোপু সোনার একটি করে ছবি দিয়ে যাবেন প্লিজ। আর আমার মা সকাল থেকে সারা দিন উপোস করে এই ভোগগুলো নিজের হাতে রান্না করেছে। আর উনি কিন্তু এমনিতেই অসুস্থ, উপোস করে থাকতে পারে না, আর এখনও উপোস করেই রয়েছে। তো পুজো শেষ হলে কিছু মুখে দেবে। আর এদিকে দেখুন আমাদের ইমন, ও আবার প্রদীপের তা দিয়ে দিচ্ছে ভাইকে। আসলে আমি তো এগুলো ধরতে পারবো না, তাই বাচ্চারা নিজেরাই নিয়ে নিচ্ছে, বাড়িতে আর কেউ নেই। আর আমার মা বলছে আমি ধরতে পারবো, বাট আমার মন মানছে না, কেননা মা বলছে গোপাল পুজো কিংবা কৃষ্ণ পুজোতে এই সমস্ত কোনো বিধিনিষেধ নেই, সমস্ত কাজই নাকি করা যায় মনের কাছে। সব কিছু মন যদি বলে যে করো তো করা যায়, আর মন থেকে যদি বলে যে না করো না তাহলে করা যায় না। কিন্তু বাড়িতে যদি আমাদের কেউ না থাকতো তাহলে কিন্তু আমাকে গোপু সেবা করতেই হতো, গোপালের সেবা করতেই হতো, কেননা গোপালের সেবা কোনো মতেই থামানো যায় না। গোপালকে কিন্তু না খাইয়ে রাখা একেবারেই যায় না, যে কোনো পরিস্থিতিতেই গোপালকে খাওয়াতেই হবে। যেরকম সন্তানকে খাওয়ানো না খাইয়ে রাখা যায় না, সেরকম গোপালও কিন্তু না খাইয়ে রাখা যায় না। তো যাদের বাড়িতে কেউ থাকে না তারা অসুচি অবস্থাতেও কিন্তু সমস্ত কাজ করতে পারে, মানে গোপালের কাজ শুধু করতে পারে, গোপালকে খাওয়ানো, স্নান করানো, ভোগ দেওয়া সব কিছুই করতে পারে। তো এটা হচ্ছে কৃষ্ণ মতে যারা দীক্ষিত তারাই একমাত্র এটা মানে বলে, কিন্তু সবাই তো সমান না। আর আমাদের ভগবানের জন্মদিন আর কীর্তন হবে না, সেটা কি কখনো হতে পারে বলুন তো? তো কীর্তন বসেছে সন্ধেবেলায়, সুন্দর একটা কীর্তন হয়েছে, তো তার কিছু অংশ আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।